রবিনা ট্যান্ডনের এই ডিজাইনার ব্লাউজটা আমি বানাচ্ছিলাম অ্যাজ তোমরা জানো যারা লাস্ট ভিডিও দেখেছিলে। সো আজকে হচ্ছে এটার সেকেন্ড পার্ট অ্যান্ড ফাইনাল রিভিল। সো এর আগের পার্টে আমি দেখিয়েছিলাম কিভাবে আমি ড্রেসটা ডিট্যাচ করেছি, যেহেতু আমি এটা ড্রেস থেকে ব্লাউজ বানাচ্ছি। সো তারপর আজকে হচ্ছে আমি পুরাটা কাটিং করব অ্যান্ড স্টিচিং করব। সো আমি এখানে কলম দিয়ে দেখাচ্ছিলাম যাতে ভিডিওতে ক্লিয়ারলি বোঝা যায়। ব্যাক পোর্শনের নেক পার্টটা আমি উঁচাই রাখবো, আমি অত একটা ব্যাক লেস পরি না। আর একদমই হচ্ছে ব্যাক নেক আমি সবসময় উঠানো গলাটাই প্রেফার করি। তারপর স্লিভস জয়েন করাটা আমার কাছে সবচেয়ে কমপ্লিকেটেড পার্ট মনে হয়। আর আমার কাছে এই স্লিভস জয়েনিংটাতে অনেক বেশি টাইম লাগে, কারণ আমার যতক্ষণ পর্যন্ত স্লিভস পারফেক্ট না হয় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে খুলতে থাকি, আবার করতে থাকি, স্টিচ খুলতে থাকি, আবার করতে থাকি, যতক্ষণ না এটা পারফেক্ট হয়। সো এখানে স্লিভস জয়েনিংয়ের কাজ চলছে, যার কারণে আমি একটু স্লোলি আসলে স্টিচিংটা করছি। মেইন পার্ট যে পোর্শনগুলো জয়েন করা আছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক, ওগুলো সব কমপ্লিট হয়ে গেছে, নেক লাইন করা হয়ে গেছে। এখন শুধুমাত্র স্লিভস নিয়ে আমি হচ্ছে টাইম দিচ্ছি যাতে স্লিভসটা একদম পারফেক্ট হয়। তারপর হচ্ছে আমি, যেহেতু আমার ওভারলক মেশিন নাই, সো লাস্টলি আমি সব ফিনিশিং মানে চেক দেওয়ার পর লাস্টে আমি হচ্ছে এটা ডাবল ফোল্ড করে একটা স্টিচ করে দিব যাতে এটা খুলে না আসে। ড্রেস থেকে আমি এই বর্ডারটা খুলে নিয়েছিলাম, ভাবছিলাম নেকে জয়েন করবো। সো হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। একটু লম্বা রেখেছিলেন যাতে আমি এটা টপ হিসেবেও পরতে পারি অ্যান্ড শাড়ির সাথে ব্লাউজ হিসেবেও পরা যায়। অ্যান্ড আমার কাছে কিন্তু অনেক অনেক সুন্দর লাগছিল এটা সাদার সাথে পরার পর, কন্ট্রাস্টটা খুব ভালো বানিয়েছে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।